আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছে। তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। এখন আল্লাহ তাআলা আমাদের উপর এই রমজানের রোজা ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? এই জন্য না যে এই রমজানের রোজা আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন যে মুমিনদেরকে একটু শাস্তি দেই, দিনের বেলা না খাওয়ায় রাখে, এই জন্য না। অনেকে মনে করেন আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজা দিয়েছেন দিনের বেলা না খাওয়ায় রাখতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করে দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলা নৈকট্য যেন অর্জন করা যায়, আল্লাহ তাআলা পরেই বলে দিয়েছেন এই রমজানের রোজা শুধু তোমাদের উপরই ফরজ করি নাই, এটা শাস্তি স্বরূপ মনে করলে হবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আযাব না, বরং সেই রমজানের রোজা আগের উম্মতের উপরে সেই রোজা ফরজ করে দিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত উম্মত দুনিয়ার মধ্যে আসছে সমস্ত উম্মতের উপরেই সেই রমজানের রোজা ফরজ করা হয়েছিল, তাদের উপরও রোজা ফরজ করা হয়েছে। তাদেরকেও আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করছে। তাহলে এই রমজানের রোজার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়। এবং কেন রোজা ফরজ করেছেন, এর মাকসাদ কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন পরহেজগার মুত্তাকি হইতে পারো। তাহলে রমজানের রোজা যদি আমরা রাখি তাহলে লাভ আমাদের, ফায়দা আমাদের, উপকার আমাদের। আমরা যদি রোজা রাখি তাহলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহ তাআলার মহব্বত অর্জন করতে পারবো। লাআল্লাকুম তাত্তাকুন, এবং মুত্তাকি পরহেজগার হইতে পারবে। আর যে ব্যক্তি মুত্তাকি পরহেজগার হয়ে দুনিয়া থেকে যাইতে পারবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন পূর্বের উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। এই জন্য রোজা ফরজ করে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হইতে পারো। এই রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার দ্বারা মানুষ পরহেজগার মুত্তাকি হইতে পারে। কারণ রোজার সময় অনেক কিছু থেকেই নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, চোখের গুনাহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। একটা মুমিন যখন গুনাহ থেকে বাঁচিয়ে থাকবে, রমজান মাসে আল্লাহ তাআলার দেওয়া বিধান ফরজ রোজাগুলো আদায় করবে এবং রমজানের রোজাগুলো রাখবে এবং নিজেকে গুনাহ থেকে বিরত রাখবে। এই আমলগুলা যখন বান্দা করবে, এবং এই রমজান মাস হলো কোরআন নাযিল হওয়ার মাস, কোরআনের মাস। এই রমজান মাসে যে রোজা রাখবে পাশাপাশি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বান্দা যখন রমজান মাসে রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াব মনে করে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। তাহলে রোজা রাখার দ্বারা সে নিজের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে maaf করাইতে পারে। বান্দা যখন রোজা রাখবে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো maaf করে দিবেন। আর যখন বান্দা নিজের অতীতের গুনাহগুলো maaf করে নেবেন, সেই বান্দাই মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে এবং আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হয়ে যাবে।